বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম না যে আমার পায়েতে কালশিটে পড়ে গেছে, আমি হাঁটাচলা করতে পারবো না হয়তো আর কাল থেকে, আর না হলে আমাকে বিকল্প রাস্তা দেখতে হবে। দেখুন আমি কালকে কিন্তু রেস্ট নিয়েছি, কালকে আমি কিন্তু দাঁড়াইনি, কালশিটে বেশি পড়ে গিয়েছিল বলে। দেখুন এখনো কালো মতো দাগ হয়ে আছে। আমি দুদিন নারকল দিয়ে এটা অনেকটা কমে গেছে, এটা কিন্তু এখনো আছে, এই নিচের দিকটাও আছে। তো এটা নারকল দিতে ডলার ফলেতে কমেছে, ঠিক আছে। এবার আমাকে তো আর এটার ভয়েতে হাঁটাচলা করা বন্ধ করে দিলে হবে না, এছাড়া তো কোনো পথ নেই। আমার সুস্থ হওয়ার জন্য আমাকে ফিজিওথেরাপি করতে হবে। এবার হাজার প্রবলেম আসবে, কিন্তু সেটাকে কিভাবে করা যায় আর কি, আমাকে বিকল্প রাস্তা মানে খুঁজতে হবে। তো এই দেখুন আমি এখন প্যান্ট পরে নেবো, দেখবো এই প্যান্টের উপর দিয়ে বেলটা পরবো, এই যে বেলটা, এই বেলটা প্যান্টের উপর দিয়ে পরবো, দেখবো এবার কালশিটে পরে কি। ঠিক আছে, এই একটা পথ। এই প্যান্টটা আমি পরবো, পরে এবার এটা দিয়ে আমি হাঁটাচলা করবো। এটা আমি এখন পরে নিই, আর এই ওয়ার্কার নিয়ে এবার হাঁটবো। তো এইসব সব সরঞ্জাম, জুতো ফুতো সবকিছু আছে। আর এখন বাজে এই যে 10টা, আজ একটু বেশি হয়ে গেল, আর 10টা 20 হয়ে গেছে। সেই 2টো 2:30 অবধি হাঁটবো, যতক্ষণ না মা বাজারে থেকে আসছে ততক্ষণ আমি হেঁটে যাবো। বন্ধুরা এই দেখুন দাঁড়িয়ে পড়েছি, আর একটু হেঁটেও নিয়েছি। মানে এখন দেখুন 12টা, সেই 10:30টার দিকে, এই 10টা 20 দিকে হাঁটছি, এখন বাজে পাক্কা 12টা। অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে। তো আমি ভাবলাম একবার আপনাদেরকে দেখে দিই আমি কি পথ বেছে নিয়েছি। দেখুন এই যে প্যান্ট করে নিয়েছি, আর এই যে এই বেল্ট গুলো কাছে এসে দেখা, এই বেল্ট গুলো দেখছেন এই যে কতটা চেপে বসে আছে। এই চেপে বসে থাকার কারণেতে লাল হয়ে যায়, বুঝতে পারছেন। তাই এই প্যান্টটা পরে নিয়েছি, প্যান্টে মানে ডাইরেক্ট চামড়ায় এখন আর প্রেসার পড়ছে না, একটা কাপড় লেয়ার পড়ছে, তারপরে হচ্ছে। এবার দেখা যাবে আমি হাঁটার পরে যখন বসবো তখন লাল হয়েছে কিনা, এটাই দেখবার বিষয় আছে। আর না হলে আরো আমাকে একটা পথ বেছে নিতে হবে। এরপরে কি, এরপরে এখানে তুলো বা হচ্ছে কাপড় দিয়ে বেঁধে এখানে লেয়ার বানাতে হবে, তারপরে এটাকে পরতে হবে। কেননা কোনো প্রকারেতে হাঁটা বন্ধ করা চলবে না, বুঝতে পারছেন। আর প্রচন্ড গরম, আপনারা তো জানেন এখন প্রচন্ড গরম পড়েছে, আর কিছু করার নেই। দেখছেন কেমন ঘাম ঝরতেছে, আর সব জামা কাপড় পরে সব করে মানে ভিডিও বানানোর জন্য গেঞ্জিটা পরে আছি, না খালি গায়ে বে করি। আর এই নিচতে যে প্যান্ট পরে আছি, তো গরম ফরম কিছু আমি বুঝতেই পারিনি, ঠিক আছে। ও মাঝে সাথে একটু হালকা গরম, ঠান্ডা গরমের বুঝতে পারি, অনুভূতি বুঝতে পারি, না হলে বুঝতে পারি না। এই প্যান্ট পরে থাকার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, প্যান্টটা জাস্ট লাল না হয়ে যায় তার জন্য আমি পরেছি। আর এইভাবে এখন কন্টিনিউ হেঁটে যাবো, এখনো 2 ঘন্টা, এখনো 2 ঘন্টা হাঁটবো এইভাবে। আর বন্ধুরা যারা যারা আমাকে সাহায্য করতে চান, এই যে আমার কিউআর কোড দিলাম, এখানে কিউআর কোড, এতে স্ক্যান করে আপনারা আমাকে যে যেমন পারবেন সেরকম ভাবে আমাকে সাহায্য করবেন। আমাকে যে এত টাকা দিতে হবে এরকম নয়, আপনাদের যেমন সামর্থ্য আছে সেরকম ভাবেই আমার পাশে দাঁড়াবেন। যার 10 টাকার ক্ষমতা সে 10 টাকা দিবে, যার 500 টাকার ক্ষমতা সে 500 টাকা দিবে, যার 1 টাকার ক্ষমতা 1 টাকা দিবেন। বন্ধুরা হাঁটাচলা কমপ্লিট করে নিলাম আজকের মতো। তো এই যে চেয়ারেতে বসে পড়েছি, এবার দেখবার বিষয় ওখানটা লাল হয়েছে কিনা। এতক্ষণ যে আমি হাঁটলাম, এবার এটাই দেখার আছে যে এখানে লাল হয়েছে কিনা। আমি এখন ক্যালিপারটা খুলে নিচ্ছি। আর এই যে এখন দড়ি ব্যবহার করি, না এখানে কিন্তু বেল্ট ছিল, বেল্টটা ছিঁড়ে গিয়েছিল, আমি আর লাগাতে পারিনি বলে, তাই এখন কাপড়ের দড়ি ইউজ করি। আর এখানে আমার হাতটা পৌঁছাচ্ছিল না বলে আমার মা জুতোগুলোকে খুলে দিচ্ছিল। অনেকে এটা সিম্পল এমনিই পরে, কিন্তু আমার এটা ওখান থেকে দিয়েছিল, এর নিচে আমি এই টিটো জুতোটা পরি। আর পরে তার উপরে এটা করে লাগিয়ে আমি হাঁটাচলা করি। এবার দেখবার বিষয় যে এখানে লাল হয়েছে কিনা। প্যান্ট তো পরে হাঁটলাম, লাল হয়েছে কিনা এটাই দেখবো। তো প্যান্টটা একটু রেডি। এই দেখুন বন্ধুরা প্যান্টটা পরে বই করেছিলাম, হালকা লাল হয়েছে, অতটা লাল হয়নি। এটা তো আগে থেকেই ছিল, প্যান্টটা পরে করতে অতটা লাল হয়নি। এক এক জায়গায় দেখছেন হালকা হালকা দাগ হয়েছে, খালি এগুলো দাগ হয়েছে, এগুলো মিলিয়ে যাবে সহজে। কিন্তু এরকম যে এখানে যে কালশিটের মতো পড়ে গেছিল, এই যে এখনো মিলেনি ভালোভাবে, দেখতে পাচ্ছেন এই যে নিচে পুরো কালশিটের মতো পড়ে গেছিল, এই যে দেখছেন পুরো একদম চাকার বেল্টের মতো। এটা একটু মিলতে দেরি হবে, কেননা আমি যদি না খেয়াল করতাম একদম ঘা হয়ে যেত।
আর আজকে ততটা হয়নি, হালকা মানে হয়েছে, হালকা হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তো এবার থেকে প্যান করেই করতে হবে দেখতে পাচ্ছি, ঠিক আছে, গরম যতই লাগুক, যেহেতু আমি সেন্স নেই, যেহেতু আমি গরমটা বুঝতে পারিনি অতটা, কিন্তু হালকা হালকা গরম অনুভূতি লাগে, যেমন প্রচন্ড গরমে গেঞ্জি পরে প্রচন্ড লাগলো, যেমন অতটা আমি বুঝতে পারিনি, যেহেতু আমার সেন্স নেই পায়েতে, ঠিক আছে, প্যান্ট পরে থাকলেও কোনো আমার অসুবিধা হবে না, হালকা ঠান্ডা গরমে আমি অনুভূতি বুঝতে পারি। তো এবার থেকে আমি যে হাঁটবো ডেলি, তো প্যান্ট পরেই আমি হাঁটবো, তো এটাই একমাত্র পথ।